আসসালামু আলাইকুম এভরিওয়ান, কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কিভাবে দোকানের স্বাদে মিষ্টি দই বানানো যায় সেই রেসিপি। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য প্লিজ অনুরোধ রইল। তো রেসিপিটা আমি এখন শুরু করছি। তো এখানে একটা আমি কড়াই নিয়ে নিয়েছি। তো এই কড়াইয়ে আমি 1 লিটার গরুর দুধ দিয়ে দিলাম। দুধগুলো দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে জাল করে নেব প্রায় 20 মিনিটের মতো। তো এখন আমি 1 লিটার দুধকে জাল করে প্রায় 750 গ্রাম করে নেব। দুধগুলো 20 মিনিট জাল করার পরে ঘন হয়ে এসছে। তো এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি একটা পাত্রে ঢেলে সাইডে রেখে দিচ্ছি। তো এখন আমি ক্যারামেল বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ে 30 গ্রাম চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি 2 চামচ জল। জলটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে আমি ক্যারামেলটা বানিয়ে নিলাম। এই পর্যায়ে আমি অল্প অল্প দুধ দিয়ে ক্যারামেলের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে করে কড়াইয়ের নিচে দিকে লেগে না যায় বা পুড়ে না যায়, না হলে দইগুলো তেতো হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। ক্যারামেলের সঙ্গে দুধগুলো ভালো মতো মিশিয়ে 5 মিনিট জাল করে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিলাম। এদিকে আমি 100 গ্রাম টক দই নিয়ে ফেটিয়ে নিলাম। এখানে আমি মিষ্টির দোকানে যে কিনতে পাওয়া যায় সেই টক দইটা নিয়েছি। তোমরা চাইলে প্যাকেটের টক দইও নিতে পারো। দুধগুলো আমি ঠান্ডা করে নিয়েছি যাতে করে একটা আঙুল ডুবিয়ে সহ্য হয়ে যায়। তো উপর থেকে আমি টক দইগুলো ফেটিয়ে রাখা দিয়ে দিলাম, আর আমি দুধের সঙ্গে খুব ভালো মতো অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে করে দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, দই জমানোর জন্য একেবারে রেডি। তো এখন আমি দইগুলো জমিয়ে নেব। তার জন্য 4টা আমি মাটির কাপ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে মাটির ভাঁড় বা মাটির হাঁড়িও নিতে পারো। তো এখন আমি চামচের মাধ্যমে সবগুলো কাপে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ ফ্রেন্ডস, এই মিষ্টি দইটা একবার হলেও তোমরা বাড়িতে বানাবে। এই দইটা বানানো এতটাই সহজ যে তোমরা যে কোনো সময় ঘরে থাকা উপকরণ দিয়ে বানাতে পারবে। এই গরমে তোমরা একবার হলেও বানাবে। আর হ্যাঁ, একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। কোনো রকম কেমিক্যাল ছাড়া ঘরোয়া পদ্ধতিতে তোমরা খুব সহজেই বানাতে পারবে। সবগুলো কাপে দুধের মিশ্রণগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি সিলভার পেপার দিয়ে মুখগুলো খুব ভালো মতো বন্ধ করে নিচ্ছি। সবগুলো কাপের মুখ ভালো মতো বন্ধ করে আমি প্রায় 8 থেকে 10 ঘন্টা রেখে দেব। 8 থেকে 10 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। তো এখন আমি একটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে দইগুলো জমে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। আশা করি আমার এই মিষ্টি দইয়ের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন ফ্রেন্ডস হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ফেসবুক পেজ থেকে যদি ফ্রেন্ডস হয়ে থাকো তাহলে ফলো করে দেবে। আল্লাহ হাফিজ।